সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে 27 জুন 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু আছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকের পরীক্ষার প্রথমেই ছিল কারক ও বিভক্তি নির্ণয় করুন। প্রথমে ছিল গাড়ি স্টেশন সারে। যেহেতু স্টেশন থেকে গাড়ি উৎপত্তি হবে, সুতরাং আমরা স্টেশনকে বলবো হচ্ছে অপাদান কারক, আর স্টেশন এখানে কোনো বিভক্তি নাই, সুতরাং এটা হবে হচ্ছে অপাদান কারকের শূন্য বিভক্তি। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। এটা হচ্ছে সূর্যোদয় হচ্ছে একটা কারণ, আর অন্ধকার দূরীভূত হওয়া হচ্ছে তার ফলাফল। তো কার্য কারণ সম্পর্ক থাকলে সেটা হবে অধিকরণ কারক, মানে ভাব অধিকরণ। যেহেতু সূর্যোদয়ে আছে, সুতরাং এটা হচ্ছে সপ্তম বিভক্তি। বুদ্ধি খাটিয়ে কাজ করো, এখানে বুদ্ধিকে যেহেতু খাটাতে হবে, সুতরাং বুদ্ধি হবে করণ কারক, শূন্য বিভক্তি। আর নেহাল অঙ্কে কাঁচা, অঙ্ক বিজ্ঞান এগুলোর ক্ষেত্রে বৈষয়িক অধিকরণ হয়, আধার অধিকরণ। তো এইটা হবে হচ্ছে অধিকরণ কারক, এবং এ আছে যেহেতু সপ্তম বিভক্তি। আর এর অধীনে দায়িত্বভার অর্পণ করুন, তাহলে কাকে দায়িত্বভার অর্পণ করবে? সে হবে হচ্ছে কর্মকারক, আর এ যেহেতু আছে সুতরাং সেটা সপ্তম বিভক্তি। তারপরে দুইয়ে বলছে এক কথায় প্রকাশ করুন, যে অপরের লেখা চুরি করে নিজের নামে চালায়। এটা হবে হচ্ছে কুম্ভিলক। অধর পান্তের হাসি বক্রষ্টিকা। হাতের কনুই থেকে কবজি পর্যন্ত, এটা হচ্ছে রত্নী। জয়ের জন্য উৎসব জয়ন্তী। পরকে প্রতিপালন করে যে পরভৃত বা কাক। 3 বলছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। জীবন বীমা, এটা হচ্ছে জীবন নাশের আশঙ্কায় যে বীমা, এটা মধ্যপদ্মবী কর্মধারয় সমাস। শ্রম লব্ধ হচ্ছে শ্রম দ্বারা লব্ধ, তৃতীয় তৎপুরুষ সমাস। ঋত সর্বস্ব, মানে সর্বস্ব ঋত হয়েছে যার, বা ঋত হয়েছে সর্বস্ব যার, সমানাধিকরণ বহুব্রী সমাস। প্রতিকূল বিরুদ্ধকুল অব্যয়ভাব সমাস, এবং মন মাঝি মন রূপ মাঝি, এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এরপরে বলছে অর্থসহ বাক্য লিখুন। প্রথমে বলছে ঘাট মানা। এই ঘাট অর্থ হচ্ছে দোষ, অর্থাৎ দোষ স্বীকার করা। ঘাট মানছি, এবার আমাকে রেহাই দাও। 12-17 এটা হচ্ছে খুঁটিনাটি। আমার অবসর কোথায়? সারাদিন 12-17 লেগেই আছে। অক্ষয় বট, এটা অর্থ হচ্ছে প্রাচীন ব্যক্তি। সতীশবাবু অক্ষয় বট হয়ে বেঁচে আছে। শিরে সংক্রান্তি, এটা হচ্ছে আসন্ন বিপদ। আমার এখন শিরে সংক্রান্তি, কিভাবে সব সামলাবো তাই ভাবছি। এবং টিকা ভাষ্য, এটা অর্থ হচ্ছে দীর্ঘ আলোচনা। জটিল বিষয়ের ওপর টিকা ভাষ্য থাকলে পরীক্ষার্থীরা উপকৃত হয়। তারপরে 5 বলছে যে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে একটা অনুচ্ছেদ লিখতে হবে। তো এইটার পিডিএফ ফাইলটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। 6 এসে বলছে রাইট এ প্যারাগ্রাফ অন প্যাট্রিয়টিজম। এটাও আমাদের ডেসক্রিপশন বক্সে এবং পিডিএফ ফাইলে দেওয়া থাকবে। তারপরে বলছে মেক সেন্টেন্স উইথ মিনিং। প্রথমে বলছি স্কেপগোট। স্কেপগোট অর্থ হচ্ছে বলির পাঁঠা, মানে একজনের দোষ অন্যজনের উপরে চাপানো। হি ওয়াজ মেড স্কেপগোট অফ দ্য ইনসিডেন্ট। টেক টু হার্ট, মানে কারো আচরণে বা ব্যবহারে মর্মাহত হওয়া। হি টুক মাই বিহেভিয়ার টু হার্ট। টু বিং আউট, এটা অর্থ হচ্ছে ছাপিয়ে প্রকাশ করা, মানে পাবলিশ করা আর কি। দ্য পাবলিশার হ্যাজ ব্রট আউট এ নিউ বুক। তারপর আপহিল টাস্ক, এটার অর্থ হচ্ছে কষ্টসাধ্য কাজ। মেকিং এ গুড প্রেজেন্টেশন ইজ এ আপহিল টাস্ক ফর রবিন। আর ফাইনালি ছিল অপলেট। অপলেট অর্থ হচ্ছে সম্পত্তি। অপলেট ইউএসএ অ্যাটাকড ইন ইরান। আচ্ছা, এরপরে বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ।
শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই ছাত্ররা উঠে দাঁড়ালো। এটা নো সোনার হ্যাড দিয়ে করতে হবে, অর্থাৎ নো সোনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ। তারপরে কলম দুইটির একটিতেও চলবে না। নেইদার অফ টু পেন্স উইল ওয়ার্ক। সিলেটের চা আসামের চা অপেক্ষা ভালো। দ্য টি অফ সিলেট ইজ বেটার দ্যান দ্যাট অফ আসাম। আমি কতক্ষণ তার জন্য অপেক্ষা করব। হাউ লং শ্যাল আই ওয়েট ফর হিম। এবং অতিভক্তি চোরের লক্ষণ, এটা হবে টু মাস খার্টেসি টু মাস ক্র্যাপ্ট। এই হচ্ছে আমাদের ট্রান্সলেশন ছিল। 9 নম্বরে বলছে জেন্ডার পরিবর্তন করুন। প্রথমে ছিল ডাক, এটা হাঁস, ড্রেক পাতিহাঁস। বি হচ্ছে রানী মৌমাছি, ড্রোন পুরুষ মৌমাছি। হেয়ার পুরুষ উত্তরাধিকার, হেয়ার ইস নারী উত্তরাধিকার। পিকক হচ্ছে ময়ূর, পিহ্যান হচ্ছে ময়ূরী। এবং ডিউক, এটা হচ্ছে আপনার ইউরোপের যে উচ্চপদস্থ বংশের পুরুষকে বলা হয় ডিউক, আর ডিউকের স্ত্রী হচ্ছে ডাচেস। এরপরে ট্রান্সফরমেশন ছিল। প্রথম প্রশ্ন ছিল উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। এটাকে আমাদের কমপ্লেক্স করতে হবে। এটা হবে ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস ইন দ্য এক্সামিনেশন। দ্য ওল্ড ম্যান কিল্ড দ্য বার্ড অ্যান্ড বট ব্যাড লাক টু দ্য ক্রু। এটা সিম্পল করতে হবে। তাহলে কিল্ড দ্য বার্ডকে আমরা কিলিং লিখে ফেলবো, অর্থাৎ কিলিং দ্য বার্ড কমা দ্য ওল্ড ম্যান বট ব্যাড লাক টু দ্য ক্রু। ফাদার ইজ টু উইক টু ওয়াক। তো এটা হবে হচ্ছে ফাদার ইজ ভেরি উইক সো হি ক্যান নট ওয়াক। অথবা এটা অ্যান্ড দিয়ে করা যেতে পারে, ফাদার ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। লেট হোয়াট এভার হি লাইকস বি ডান বাই হিম। এইটা আমাদের অ্যাক্টিভে করতে হবে। তাহলে আমরা হচ্ছে লেট দিয়েই শুরু করব, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে লেট হিম হবে, তারপরে ভার্ব ডু, তারপরে হোয়াট এভার হি লাইকস, ওইটা পুরোটা হচ্ছে অবজেক্ট। তারপর দ্য রোজ স্মেলস সুইট, এটা হবে দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। এরপরে 11 বলছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের 8 ভাগের 3 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন। তাহলে প্রথমে আমরা মনে করি যে হচ্ছে মুনাফা আসলের 8 ভাগের 3 ভাগ, মানে আসলে 8x, মুনাফা হবে 8x এর 8 ভাগের 3 ভাগ অর্থাৎ 3x। এই দুইটা যোগ করলে হবে 5,500 টাকা। তাহলে 11x = 5,500 টাকা। তাহলে x এর মান হচ্ছে 500 টাকা। তাহলে আমরা এখান থেকে আসলে 8x অর্থাৎ 4,000 টাকা, আর মুনাফা পেয়ে যাব 3x অর্থাৎ 1,500 টাকা। 3 বছরের মুনাফা হচ্ছে 1,500 টাকা, তাহলে 1 বছরের হবে 500 টাকা। এখন মুনাফার হার কত? 500 টাকা 4,000 টাকাতে গুণন 100 অর্থাৎ 12.5% হচ্ছে মুনাফা। এটাই উত্তর। এরপরে 12 নম্বরে উৎপাদক ছিল। বলছে x³ + 6x² + 11xy² + 6y³। তো এটা আমরা প্রথমে আগে সমাধানটা অঙ্কটা উঠাই নিব। x³ + 6x² + 11xy² + 6y³। এটা a³ b³ সূত্রে ভেঙে ফেলবো। x³ + 3x² + 2y আর 3x 2y² + 2y³। এখানে আমরা 3x 2y² যদি দেই তাহলে 12xy² হচ্ছে, তাহলে একটা xy² মাইনাস করে দেব। আর আপনার হচ্ছে 2y³ দিলে 8y³ হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা 2টা y³ মাইনাস করে দিলে 6y³ মিলে যাবে। তাহলে আমাদের x + 2y³ - y² কমন নিলে x + 2y, x + 2y কমন নিলে x + 2y² - y²। তাহলে আমরা x + 2y আর এটা সূত্র লিখব x + 2y + y একটা, x + 2y - y একটা। তাহলে x + 2y, x + 3y আর x + y, এইটাই হবে হচ্ছে এটার উৎপাদক। আচ্ছা, এরপরে আমরা 13 নম্বরে যাব। 13 নম্বর বলছে প্রমাণ করুন 1/2 - sin² θ + 1/2 + tan² θ = 1। তাহলে এটা বাম পক্ষটা আগে লিখব। 1/2 - sin² θ + 1/2 + tan² θ = যেটা 1 আছে, বাম পক্ষটাকে লিখে নিলাম। 2 গুলোকে আমরা 1 আকারে ভেঙে ফেলব, অর্থাৎ 1 + 1 - sin² θ
আর এখানে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস সাইন স্কয়ার থিটা সমান সমান হচ্ছে কস স্কয়ার থিটা লিখব, আর 1 প্লাস tan স্কয়ার থিটা সমান সমান সেক স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে এখানে সেক স্কয়ার থিটাটাকে আমরা এবার ভেঙে 1 বাই কস স্কয়ার থিটা লিখে ফেলব। তাহলে আমাদের এরপরে আমরা কস স্কয়ার থিটাকে লসাগু করব নিচে। তাহলে 1 বাই 1 প্লাস কস স্কয়ার থিটা লসাগু হবে, আর কস স্কয়ার থিটাটা পরের লাইনে আমাদের উপরে উঠে যাবে। এবার আমরা দুইটা মিলে লসাগু করব 1 প্লাস কস স্কয়ার থিটা। তাহলে উপরেও হবে 1 প্লাস কস স্কয়ার থিটা, কেটে গেলে 1 হবে, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। এরপরে 14 নম্বর বলছে ইকুয়াল টু √6 প্লাস √5 হলে a6 মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউবের মান কত হবে? এইটা হচ্ছে BCSI এর 2022 সালের প্রশ্ন। তো প্রথমে আমরা a ইকুয়াল টু √6 প্লাস √5 লিখে নেব। 1 বাই এর মান বের করব, √6 প্লাস √5 হবে। এবার উপরের নিচে মাইনাস দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ √6 মাইনাস 5 দিয়ে উপরেও গুণ করে দেব, √6 মাইনাস 5 দিয়ে নিচেও গুণ করে দেব। তাহলে নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুসারে আপনার উপরে √6 মাইনাস √5 হবে, আর নিচে রুট উঠে গেলে 6 মাইনাস 5 হবে, অর্থাৎ 1 বাই এর মানটা হচ্ছে √6 মাইনাস √5। এখন আমরা a আর 1 বাই a বিয়োগ করে ফেলব। তাহলে √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাস √5টা প্লাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে a মাইনাস 1 বাই এর মান হবে 2√5, 6 কেটে যাবে। তাহলে উভয় পাশে আমরা এবার কিউব করে দেব। উভয় পাশে যদি আমরা কিউব করে দিই তাহলে এটার সূত্র লিখবে হচ্ছে a কিউব মাইনাস 1 বাই a কিউব মাইনাস 3a 1 বাই a মাইনাস a 1 বাই a, আর এখানে হচ্ছে 2 এর পরে কিউব করলে 8, আর √5 এর পরে কিউব করলে 5√5, অর্থাৎ 5 8 40√5 হবে। তাহলে এখানে আপনার হচ্ছে a মাইনাস 1 বাই এর মানটা যদি আমরা বসাই, a মাইনাস 1 বাই এর মান হচ্ছে 2√5, তাহলে এটা হচ্ছে আপনার 6√5 হবে। এই 6√5কে আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে 40√5 আর 6√5 যোগ করলে হচ্ছে আপনার 46√5 হবে হচ্ছে উত্তর। এরপরের প্রশ্ন বলছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমরা মনে করি যে সমবাহু ত্রিভুজের হচ্ছে এক বাহু আমি ধরে নিলাম হচ্ছে x মিটার। তাহলে ক্ষেত্রফল হবে √3/4 x স্কয়ার, আর যদি 1 মিটার বাড়ে তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে √3/4 x প্লাস 1 হোল স্কয়ার, আর আগের ক্ষেত্রফল হচ্ছে √3/4 শুধু x স্কয়ার। এই দুইটা বিয়োগ করলে 3√3 হবে। তাহলে এখানে √3/4 যদি আমি কমন নিই, তাহলে এটা সূত্র লিখে দিলে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 হবে মাইনাস x স্কয়ার। √3/4টাকে ডান পাশে নিয়ে যাব, তাহলে এখানে 3√3 উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে √3 ক্যান্সেল হয়ে গেলে ওখানে 12 হবে, এখানে x স্কয়ার কেটে যাবে। তাহলে 2x এর মানটা হবে হচ্ছে 11, x এর মানটা হবে হচ্ছে 5.5। এইটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। এরপরে বলছে যে SREDA শ্রীডা এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি। আচ্ছা, কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? ভারতবর্ষে এসেছিলেন তখন ভারতবর্ষের সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক। এনক্রিপশন কি? এনক্রিপশনটা হচ্ছে কোনো একটা ডেটাকে কোডে রূপান্তর করা হয় যাতে শুধু যারা অথরাইজড ইউজার আছে তারাই পড়তে পারে। এরপরে বলছে যে স্পেন বিজয় কাব্য, এই মহাকাব্যের রচয়িতা কি? ইসমাইল হোসেন সিরাজি। তারপরে আবাদান নামক স্থানটি কোথায়? ইরানে। তারপরে বলছে যে বেগম রোকেয়া সাখাওয়াতের পদ্মরা কী ধরনের রচনা? এটা হচ্ছে উপন্যাস। সূর্যে শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে? সূর্যে যেহেতু অনেক শক্তি নির্গত হয়, সুতরাং সূর্যের শক্তি উৎপন্ন হবে হচ্ছে নিউক্লিয়ার ফিউশন পদ্ধতি, যেটাকে বলে পরমাণুর ফিউশন পদ্ধতি। আচ্ছা, এরপরে উদ্যান পালন বিদ্যাকে কি বলে? উদ্যান পালন বিদ্যাকে সায়েন্টিফিক্যালি বলা হয় হচ্ছে হর্টিকালচার, মানে সেখানে বিজ্ঞানসম্মতভাবে গাছ তৈরি করা হয়। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে? সুবেদার ইসলাম খাঁ।
সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় কত সালে? 1996 সালে। তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে আমাদের সঙ্গে থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।